সেদিন রূপগঞ্জ গিয়েছিলাম একটা কাজ শেষ করে এত ক্ষুধা লাগছে দেন একটা হোটেলে বসে আমরা ভাত, ভর্তা, ডাল, গরুর মাংস দিয়ে ভাত খেলাম। তো আজকে সারাদিন বাহিরে কাজ আছে। এখন হচ্ছে রেডি হব। রেডি হওয়ার আগে আমি একটা ফেস প্যাক ব্যবহার করব। এই ১ম নতুন একটা প্রোডাক্ট আসছে যেটা মাইশাস অর্গানিক পেজে আপনারা পেয়ে যাবেন। একদম ইউনিক এবং নতুন যেটা হচ্ছে এরকম ফেস প্যাক আপনারা আর কোথাও পাবেন না। এই ১ম মাইশাস অর্গানিক পেজে পেয়ে যাবেন। যেই প্যাকের সাথে মধুর আলাদাভাবে একটা কম্বো আসছে। তো এইটা হচ্ছে আমার কাছে খুব ভাল লাগছে যে এখানে অর্গানিক একটা লিচু ফুলের মধু থাকবে এই প্যাকের সাথে। তো প্যাকটা বানানোর নিয়ম হচ্ছে বাটিতে পরিমাণ মতো প্যাক নিয়ে এরপর হচ্ছে আপনারা একটু পানি দিয়ে নিবেন আর যেই মধুটা দেওয়া হয় মধুটার প্যাকেট থেকে একটু মধু নিয়ে দেন সুন্দর করে মিক্স করে এখন ফেসে এপ্লাই করবেন। তো বাজারে কেমিক্যাল যুক্ত নাইট ক্রিম ব্যবহার না করে আপনারা কিন্তু প্রাকৃতিক উপায়ে স্কিন কেয়ার করতে পারেন। এই একটা ফেস প্যাকের মধ্যে চালের গুঁড়া আছে, মুলতানি মাটি আছে, গোলাপের পাপড়ি গুঁড়া আছে এবং মধু আছে যেটা স্কিনের জন্য খুবই উপকারী। এটা বয়সের ছাপ কমাবে, স্কিনটা ভেতর থেকে ডিপলি ক্লিন করবে, স্কিনটা গ্লোয়িং করবে অ্যান্ড সাথে স্কিনটা টান রাখবে। আর সাথে স্কিনটা কিন্তু ৩ থেকে ৪ শেড ফর্সাও করবে। তো এটা ব্যবহারের নিয়মটাও একদমই ইজি। আপনারা হচ্ছে ১০ মিনিট ফেস প্যাকটা ফেসে লাগিয়ে তারপর হচ্ছে শুকানোর পর ৫ মিনিট স্ক্রাব করে তারপর ধুয়ে ফেলতে হবে। তো ফেসটা ওয়াশ করার পর আপনারা ইনস্ট্যান্ট রেজাল্ট দেখতে পারবেন। যারা কোন রকম নাইট ক্রিম ছাড়া স্কিনটাকে ভেতর থেকে ব্রাইট করতে চান, গ্লোয়িং করতে চান, স্কিনটা টান রাখতে চান তাদের জন্য এই ফেস প্যাকটা বেস্ট। মাইশাস অর্গানিক পেজের এই ফেস প্যাকটা আমার ইউজ করা ওয়ান অফ দ্য বেস্ট ফেস প্যাক। আপনারা সবাই অর্ডার করে ফেলেন। তো এটা হচ্ছে ধানসিঁড়ি রেস্তোরাঁ যেটা ওইখানের ফেমাস অ্যান্ড এখানে হচ্ছে আমরা লাঞ্চ করতে চলে আসলাম। এত ক্ষুধা লাগছিল কাজ শেষ করার পর। তো এখানে ভাত নিয়ে নিছি, সাথে হচ্ছে ৪ পদের ভর্তা নিয়ে নিছি। মাছের ভর্তা ছিল, বেগুন ভর্তা ছিল আর শুটকির ভর্তা ছিল। ফার্স্ট এ ভর্তাগুলো দেখে মনে হচ্ছিল যে কেমন হবে টেস্টটা, মানে আমরা খুব ভয়ে ঢুকছি যে খাবার মজা হবে কিনা এটা নিয়ে খুব ভয় পাচ্ছিলাম যে খাবার কেমন হবে। তো ভর্তাগুলো টেস্ট করার পর আসলেই মানে আমাদের খুবই ভালো লাগছে। ভর্তাগুলো এত মজা ছিল, স্পেশালি বেগুন ভর্তাটা আর যে শুটকি ভর্তাটা ছিল এটা খুবই মজা ছিল। অ্যান্ড এখানে মাছের একটা ভর্তা ছিল, ওইটাও খুব মজা ছিল। নরমালি মাছের ভর্তা আমি তেমন বেশি পছন্দ করি না। মনে হয় যে মাছের ভর্তাটা কেমন হবে, গন্ধ আসবে। তো এই মাছের ভর্তাটা খুবই মজা হয়েছিল। তো আমরা আবার নিয়ে নিছিলাম ভর্তাটা এত মজা ছিল। তো আমরা ওনারা এসে জিজ্ঞেস করতেছিল যে আসলে কেমন লাগতেছে আপনাদের খাবার, বা এটা জিজ্ঞেস করার পর আমরা বলতেছিলাম যে না, যেমন মনে করছিলাম তেমন না, এখানকার খাবার খুবই ভালো। তো আমরা ভর্তাগুলো স্পেশালি খুব ভালো লাগছে যেটা আমরা একদমই এক্সপেক্ট করি নাই। তো ভাত দেখেন অর্ধেক কিন্তু ভর্তা দিয়ে আমরা খেয়ে ফেলছি। তো ভাত ভর্তার সাথে আমরা গরুর মাংস আর পাতলা ডালও নিছিলাম। তো এখানে গরুর মাংসের কালারটা দেখেন একদম কালো ভুনা ছিল। ঝোলটা একটু এখানে কালো জিরা ইউজ করাতে একটু কেমন যেন ছিল টেস্টটা, বাট খারাপ ছিল না, ভালোই লাগছে। আর সাথে ছিল একটা পাতলা ডাল, এটা দিয়ে খেতে আরো বেশি জোস লাগতেছিল। তো গরুর মাংস নরমালি আমরা যেরকমটা খাই কালো জিরাটা দেই না আমরা গরুর মাংসেতে, বাট এখানে কালো জিরা ইউজ করাতে একটা গন্ধ আসতেছিল কালো জিরার। এটা অনেকের কাছে ভাল লাগবে, আবার অনেকের কাছে খারাপ লাগতে পারে। বাট আমার কাছে এত খারাপ লাগে নাই। ভর্তাগুলো স্পেশালি বেশি মজা ছিল। তারপর গরুর মাংসটাও বেশ ভালো ছিল। কোয়ান্টিটি আমার কাছে ভাল লাগছে। প্রায় ৬-৭ টুকরার মতো ছিল। ছোট টুকরা করে দিছে। অ্যান্ড ঝোলটাও বেশ ভালো ছিল। স্পাইসিনেসটাও পারফেক্ট ছিল। সবাই খেতে পারবে। তো আমাদের যেহেতু অনেক বেশি ক্ষুধা লাগছে তো আমরা এখানে ভাত, ডাল, গরুর মাংস দিয়ে মজা করে খেলাম। অ্যান্ড লাঞ্চ শেষে আমরা এখানে হচ্ছে একটা চায়ের দোকান থেকে চা খেয়েছি।